বাংলাদেশ ইতিহাসে নতুন অধ্যায় প্রবেশ করছে, যেখানে প্রথমবারের মতো পারমাণবিক জ্বালানি ব্যবহার শুরু হচ্ছে রূপপুর বিদ্যুৎ কেন্দ্রে। এটি শুধু একটি বিদ্যুৎ প্রকল্প নয়, বরং দেশের জ্বালানি নিরাপত্তা, প্রযুক্তিগত সক্ষমতা এবং অর্থনৈতিক ভবিষ্যতের এক বিশাল মাইলফলক। বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে পারমাণবিক শক্তি ব্যবহারের পথে আরেকটি বড় ধাপ অতিক্রম করছে। পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুল্লিতে প্রথমবারের মতো ইউরেনিয়াম জ্বালানি প্রবেশ করানো হচ্ছে। এর মধ্য দিয়ে বিশ্বের পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশের তালিকায় ৩৩তম দেশ হিসেবে যুক্ত হচ্ছে বাংলাদেশ। ৭২ ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। চুল্লির কেন্দ্রে এই জ্বালানি বসানোর পর শুরু হবে তাপ উৎপাদন। সেই তাপে পানি থেকে তৈরি হবে বাষ্প, আর সেই বাষ্প ঘুরাবে টারবাইন, যেখান থেকে উৎপাদিত হবে বিদ্যুৎ। বিদ্যুৎ ও প্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এটি বাণিজ্যিক বিদ্যুৎ উৎপাদনের আগে চূড়ান্ত ধাপ। ধাপে ধাপে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে, আর আগামী আগস্টের মধ্যেই জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের আশা করা হচ্ছে। রূপপুর প্রকল্পটি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় একক উন্নয়ন প্রকল্প। এখানে দুটি ইউনিটে মোট ২,৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য রয়েছে। সরকারের দাবি, এই প্রকল্প একদিকে যেমন দীর্ঘমেয়াদে কম খরচে বিদ্যুৎ দেবে, অন্যদিকে দেশের বিদ্যুৎ চাহিদার ১০ থেকে ১২% পূরণ করতে সক্ষম হবে। প্রায় ৩ দশকের বেশি সময় ধরে আলোচনায় থাকা এই পারমাণবিক প্রকল্পের যাত্রা শুরু হয়েছিল ১৯৬১ সালে। নানা রাজনৈতিক ও প্রশাসনিক জটিলতার পর ২০১১ সালে রাশিয়ার সঙ্গে চুক্তির মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়নের গতি পায়। ২০১৫ সালে নির্মাণ চুক্তি স্বাক্ষর হয়, আর ২০২৩ সালে প্রথম পারমাণবিক জ্বালানি বাংলাদেশে পৌঁছায়। সেই জ্বালানি আজ চুল্লিতে প্রবেশের মাধ্যমে প্রকল্পটি প্রবেশ করছে বাস্তব উৎপাদনের পর্যায়ে। তবে এই অগ্রগতির পাশাপাশি আছে কিছু চ্যালেঞ্জও। বিশেষজ্ঞদের মতে, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিচালনায় উচ্চমানের নিরাপত্তা, দক্ষ জনবল এবং দীর্ঘমেয়াদী বর্জ্য ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া প্রকল্পটি নির্ধারিত সময়ের চেয়ে পিছিয়ে পড়েছে এবং ব্যয় বেড়েছে প্রায় ২৬,০০০ কোটি টাকা। তবুও সরকারের আশা, রূপপুর বিদ্যুৎ কেন্দ্র চালু হলে এটি হবে বাংলাদেশের জ্বালানি খাতে এক যুগান্তকারী পরিবর্তন, যা দীর্ঘমেয়াদে বিদ্যুৎ আমদানি নির্ভরতা কমাবে এবং অর্থনীতিতে বড় প্রভাব ফেলবে। এখন সবার নজর পরীক্ষামূলক উৎপাদন সফলভাবে শেষ করে কবে জাতীয় গ্রিডে যুক্ত হবে রূপপুরের বিদ্যুৎ। নিউজ ডেস্ক, জাগো নিউজ।